قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ফেরেশতারা আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমার ভালোবাসা যদি তারা চায়, তারা যদি আমাকে পেতে চায়, তারা যেন আপনি রাসূলকেও মহব্বতের সঙ্গে সঙ্গে আপনি যেমনি জীবন পরিচালনা করেছেন, তারাও যেন তেমনি ভাবে জীবনটাকে পরিচালনা করে নেয়। সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করেছি, রব্বুল আলামিন আপনাকে পেতে হলে আপনার হাবিবকে মহব্বত করতে হবে, বুঝলাম। তার আনিত তার জীবনাচার আমাদের বাস্তব জীবনে মেনে নিতে হবে, মেনে নিলাম। আয় আল্লাহ, আমাদের লাভটা কি হবে? আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে মহব্বত করলে, তাকে মহব্বত করলে ভাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যার জীবনের মধ্যে রাসূলের দিদার ঘটে যাবে, তার জীবনে কোনো শঙ্কা নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই হাবিব সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আমার ইমানদার বন্ধুরা, তোমরা শোনো, আমি আল্লাহ আমার ফেরেশতারা সহ আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ নিজে, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূলের উপর আমি দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরাও দুরূদ পড়ো। এই সাল্লু মানে দুরূদ, এই সাল্লু মানে নামাজ না, এই সাল্লু মানে কুরবানি না, এই সাল্লু মানে রাসূলের দুরূদ। এই সাল্লু আমরের সিগা, তোমরাও পড়ো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবনে একবার দুরূদ পাঠ করা ফরজ। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করা কি ফরজ? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি দুরূদ পড়ি, তোমরাও তার উপরে দুরূদ পড়ো। আর দুরূদ যে পাঠ করবে, আমি আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করব। সুবহানাল্লাহ।